ভাই লোক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ডলার বিক্রি করে কিংবা সেল করে খুব সহজে এবং সঠিকভাবে আপনাদের বিকাশ রকেট নগদ অ্যাকাউন্টে কিভাবে টাকা নিয়ে আসবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ডলার বিক্রি করার জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনারা আসলে এখানে দেখতে পারবেন নিচে ডান পাশে ওয়ালেট বলে যে অপশনটা আছে, আমরা ওয়ালেট অপশনে চলে যাব। ওয়ালেট অপশনে চলে আসার পর এখানে দেখতে পারবেন আমাদের কিন্তু টোটাল যে ব্যালেন্সটা, ঠিক আছে, টোটাল ডলারটা এখানে চলে আসছে। মূলত এই ডলারটা আমরা যখন এখান থেকে সেল করব কিংবা বিক্রি করব, ঠিক আছে, আমাদেরকে এই ডলারটা ফান্ডিং ব্যালেন্সে নিয়ে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফান্ডিং ব্যালেন্স কিন্তু 0 আপনি যদি এই ডলারটা আপনাদের ফান্ডিং ব্যালেন্সে নিয়ে আসতে না পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি এখান থেকে ডলার বিক্রি করতে পারবেন না। অর্থাৎ আপনাকে ডলার বিক্রি করতে হলে কিংবা সেল করতে হলে আপনাকে কিন্তু ফান্ডিং অপশনে নিয়ে আসতেই হবে, অর্থাৎ ফান্ডিং ব্যালেন্সে আপনাকে ডলার নিয়ে আসতেই হবে। ফান্ডিং ব্যালেন্সে কিভাবে ডলার নিয়ে আসবেন? ফান্ডিং ব্যালেন্সে ডলার নিয়ে আসার জন্য এখানে দেখতে পারবেন ট্রান্সফার বলে একটা অপশন আছে, আপনারা এই ট্রান্সফার অপশনে ক্লিক করে দেবেন। ট্রান্সফার অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এরকম একটা ইন্টারফেস চলে আসলে এখানে দেখতে পারবেন ফ্রম অপশনে স্পট অর্ডার লেখা আছে এবং টু অপশনে ফান্ডিং লেখা আছে। কোনো কারণে যদি এইটা উল্টাপাল্টা হয়ে যায়, অর্থাৎ ফান্ডিং লেখাটা উপরে চলে যায় কিংবা স্পট ওয়ালেট লেখাটা টু অপশনে অর্থাৎ নিচে চলে আসে, তাহলে আপনারা এখানে ডান পাশে যে অ্যারো চিহ্ন বাটনটা আছে, অ্যারো চিহ্ন বাটনে ক্লিক করে দেবেন। অ্যারো চিহ্ন বাটনে ক্লিক করে দিলে এটা ঠিক হয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখবেন, উপরে লেখা থাকবে স্পট ওয়ালেট আর নিচে লেখা থাকবে ফান্ডিং। তারপর এখানে আপনারা ইউএসডিটি করে দেবেন। যদি ইউএসডিটি না থাকে, অন্য কোনো যদি কারেন্সি থাকে, তাহলে আপনারা এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে এটা ইউএসডিটি করে দেবেন। তারপর নিচে আসলে এখানে দেখতে পারবেন অ্যামাউন্ট বলে একটা অপশন আছে, আপনারা কত ডলার সেল করবেন কিংবা বিক্রি করবেন, তাছাড়া কত ডলার আপনি এখান থেকে ফান্ডিং ব্যালেন্সে নিয়ে আসবেন সেই ডলারটা এখানে উঠাই দেবেন। আর আপনি যদি চান যে আপনার স্পট ওয়ালেট কিংবা মূল ব্যালেন্সের সব ডলার আপনি এখানে নিয়ে আসবেন, তাহলে এখানে ম্যাক্স যে চিহ্নটা আছে অর্থাৎ ম্যাক্স লেখা অপশনটার উপরে ক্লিক করে দেবেন। আমি যেহেতু $5 আমার আছে টোটাল ব্যালেন্স, আমি সব ডলার এখানে নিয়ে আসবো, এই কারণে আমি এখানে ম্যাক্স অপশনে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডলারটা এখানে চলে আসছে, ঠিক আছে। তারপর আমরা এখানে নিচে কনফার্ম ট্রান্সফার বলে একটা অপশন আছে, কনফার্ম ট্রান্সফার অপশনে ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ট্রান্সফার সাকসেসফুল, ঠিক আছে, আমরা ওকে অপশনে ক্লিক করে দিব। এবার আমরা যদি এখানে দেখতে পারবেন ফান্ডিং ব্যালেন্সে চলে যাই, ঠিক আছে, ফান্ডিং ব্যালেন্সে চলে আসলে এখানে দেখতে পারবেন আমাদের কিন্তু $5 ফান্ডিং ব্যালেন্সে চলে আসছে, ঠিক আছে। এখন আমরা এই ডলারটা এখান থেকে সেল করতে পারবো কিংবা বিক্রি করতে পারবো, অর্থাৎ এই ডলারটা আমরা এখানে সেল করে বিকাশ রকেট নগদে কিন্তু টাকা নিয়ে আসতে পারবো। এখন আমরা এই ডলারটা সেল করবো। কিভাবে সেল করবেন? সেল করার জন্য এখানে দেখতে পারবেন ট্রেড বলে একটা অপশন আছে, নিচে মাঝখানে ট্রেড বলে একটা অপশন আছে, আপনারা ট্রেড অপশনে ক্লিক করে দিবেন। ট্রেড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসলে এখানে উপরে দেখতে পারবেন P2P বলে একটা অপশন আছে, এখানে P2P এই অপশনে ক্লিক করে দিবেন। P2P অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন উপরে লেখা আছে P2P, অর্থাৎ ডান পাশে লেখা আছে BDT, ঠিক আছে। আপনাদের এখানে যদি অন্য কোনো কারেন্সি থাকে তাহলে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার জন্য এখানে আপনারা BDT অর্থাৎ এখানে যে অ্যারো চিহ্ন বাটনটা আছে এই অ্যারো চিহ্ন বাটনে ক্লিক করে দেবেন। অ্যারো চিহ্ন বাটনে ক্লিক করে দেওয়ার পর বিভিন্ন রকম এখানে কারেন্সি চলে আসবে, ঠিক আছে। যারা ইন্ডিয়া থেকে আসলে ডলার বিক্রি করবেন কিংবা সেল করবেন তারা এখানে INR দিয়ে দিবেন, ঠিক আছে। আমি যেহেতু বাংলাদেশ থেকে ডলার সেল করব কিংবা বিক্রি করব, আমি এখানে BDT দিয়ে দিচ্ছি। এখানে আমরা BDT দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পারবেন দুইটা অপশন আছে, বাই সেল, ঠিক আছে। দুইটা অপশন, যেহেতু আমরা ডলার বিক্রি করব, ঠিক আছে, ডলার কিনবো না বিক্রি করব, এই জন্য আমরা এখানে সেল অপশনে ক্লিক করে দিব। তারপর এখানে নিচে আসলে এখানে দেখতে পারবেন দুইটা অপশন আছে, অ্যামাউন্ট বলে একটা অপশন আছে এবং পেমেন্ট বলে একটা অপশন আছে, ঠিক আছে। আমরা পেমেন্ট অপশনে ক্লিক করে দেব। পেমেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন অনেক ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, বিকাশ, রকেট, নগদ, অর্থাৎ আপনি কোন অ্যাকাউন্টে টাকা নিতে চাচ্ছেন। যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিতে চান তাহলে এখানে ব্যাংক সিলেক্ট করতে হবে। তাছাড়া আপনি যদি বিকাশ, রকেট, নগদ অ্যাকাউন্টে টাকা নেন তাহলে এখানে বিকাশ, রকেট কিংবা নগদ অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমি বিকাশ অ্যাকাউন্টে টাকাটা নিব, আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিলাম। তারপর কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। তারপর এখানে অ্যামাউন্ট বলে একটা অপশন দেখতে পারবেন। অ্যামাউন্ট অপশনে আসার আগে আমি একটা কথা বলে রাখি, আমরা যেহেতু $5 সেল করব কিংবা বিক্রি করব, এখানে অনেকেই আছে যারা $5 কেনে না, অর্থাৎ যারা খুচরা ডলার কেনে না, $5 কিংবা $10 কেনে না। অর্থাৎ এখান থেকে এমন একজনকে খুঁজে বের করতে হবে যিনি সর্বনিম্ন $5 থেকে কিনবেন। কিভাবে খুঁজে বের করবেন? এখানে অ্যামাউন্ট বলে যে অপশনটা আছে, অ্যামাউন্ট অপশনে ক্লিক করে দেবেন। অ্যামাউন্ট অপশনে ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন আই ওয়ান্ট টু সেল, এই ফাঁকা ঘরে আমরা এখানে যেহেতু $5 সেল করব, $5 সমপরিমাণ 500 টাকা লিখে দিয়ে এখানে আমরা কনফার্ম অপশন ক্লিক করে দিব। এখানে অনেকেই চলে আসছে যারা সর্বনিম্ন $5 থেকে কিনবে। এখানে আপনাদেরকে দুইটা জিনিস ফলো করতে হবে। আসলে আপনি যার কাছে ডলার বিক্রি করতেছেন তিনি অনলাইনে আছে কি নাই,
কিভাবে দেখবেন, এখানে দেখতে পারবেন নামের উপরে ব্লু চিহ্ন আছে, ব্লু চিহ্ন যদি থাকে তাহলে বুঝবেন অনলাইনে আছে। আরেকটা জিনিস এখানে ফলো করবেন, এখানে আসলে দেখবেন যে তাদের ট্রেড কি রকম, ঠিক আছে, এবং লাইক কি রকম। যদি এগুলো 100% কিংবা 99%, 97% এর আশেপাশে থাকে তাহলে আপনারা সেল করে দেবেন। আরেকটা জিনিস ফলো করবেন, আপনি যে মেথডে পেমেন্টটা নিচ্ছেন, বিকাশ, রকেট, নগদ, যদি এই মেথডগুলো এখানে থাকে তাহলে আপনারা সেল অপশনে ক্লিক করে দেবেন। সেল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসলে এখানে দেখতে পারবেন ইউএসডিটি লেখা আছে, ঠিক আছে। আমি এখান থেকে কত ডলার সেল করব সেই ডলারটা আমি এখানে লিখে দেব। যেহেতু আমার ফান্ডিং ব্যালেন্সে $5 আছে এবং আমি ফান্ডিং ব্যালেন্সে $5 নিয়ে আসছি, সেহেতু আমি এখানে $5 লিখে দেব। আমি এখান থেকে $5 দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি কত টাকা পাবো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন বিডিটি লেখা আছে, ইউ রিসিভ 598 টাকার মতো আমি এখানে পাবো, ঠিক আছে। তারপর এখানে আপনি দেখতে পারবেন সিলেক্ট এ পেমেন্ট মেথড যে একটা অপশন পাবেন, এখানে অ্যারো চিহ্ন বাটনে ক্লিক করে দেবেন। অ্যারো চিহ্ন বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন অ্যাড বিকাশ, অ্যাড নগদ, ঠিক আছে। আমি যেহেতু বিকাশের পেমেন্ট নেব, আমি বিকাশের উপরে ক্লিক করে দিব। তারপর এখানে আপনাদের বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে রিমার্কস অপশনাল, অর্থাৎ এখানে নাম দিতে পারেন। তাছাড়া এখানে অপশনাল যেহেতু, এখানে নাম না দিলেও সমস্যা নেই। আপনারা উপরে 11 ডিজিটের নাম্বারটা দিয়ে দিবেন, অর্থাৎ 01 থেকে শুরু করে আপনারা এখান থেকে বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। ফোন নাম্বার দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনাদের ফোনের লক যদি চায় তাহলে আপনারা ফোনের লকটা দিয়ে দিবেন। তাছাড়া যদি কোনো আপনার যে জিমেইলটা দিয়ে আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলেছেন সেই জিমেইল অ্যাকাউন্টে যদি কোনো ভেরিফিকেশন কোড চলে আসে তো আপনারা এখানে কোডটা দিয়ে আসলে লগ ইন করে নেবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের ফোনের লকটাই চাইবে, ঠিক আছে। এখানে দেখতে পারবেন আমাদের বিকাশ যে পেমেন্ট মেথডটা, এখানে আমাদের নাম্বারটা কিন্তু অলরেডি চলে আসছে। আমরা এখন এখানে প্লেস অর্ডার অপশনে ক্লিক করে দিব। এখানে উপরে লেখা দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর বায়ার পেমেন্ট, ঠিক আছে। আমরা এখন কিছুক্ষণ এখান থেকে ওয়েট করব, ঠিক আছে। কিছুক্ষণ আমরা যদি এখানে ওয়েট করি তাহলে আমাদের এখানে একটা মেসেজ চলে আসবে, ঠিক আছে। রিসিপ্ট মেসেজ চলে আসবে, অর্থাৎ আমরা কত টাকা পাবো সেই মেসেজটা চলে আসবে। তাছাড়া টাকা দিতে যদি একটু দেরি হয়, ঠিক আছে, আপনারা এখান থেকে চাইলে চার্ট অপশনে ক্লিক করে কিন্তু এখানে আপনারা চার্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা মেসেজ চলে আসছে। আমরা যদি এখানে মেসেজটা ওপেন করি, এখানে দেখতে পাচ্ছেন মেসেজ চলে আসছে এবং ক্যাশ ইন টাকা 599, অর্থাৎ আমরা যত ডলার বিক্রি করেছি তত ডলার সমপরিমাণ বাংলাদেশি যে টাকাটা হয় সে টাকাটা কিন্তু ওরা আমাদেরকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। যদি আপনারা বিকাশ অ্যাপসে গিয়ে মূলত এটা চেক করবেন যে টাকা চলে আসছে কি আসে না। যদি দেখতে পারেন যে আপনাদের টাকা চলে আসছে তাহলে আপনারা এখান থেকে আবার এখানে দেখতে পারবেন ভেরিফাই পেমেন্ট অপশনে আসার পর এখানে দেখতে পারবেন নিচে লেখা আছে পেমেন্ট রিসিভ, অর্থাৎ আমরা যে আগের পেজটার মধ্যে ছিলাম ওই পেজটার মধ্যে চলে আসবেন, ঠিক আছে। চলে আসলে এখানে দেখতে পারবেন পেমেন্ট রিসিভ বলে একটা অপশন আছে, আপনারা পেমেন্ট রিসিভ অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট, ঠিক আছে। আপনারা যদি টাকা পেয়ে থাকেন তাহলে নিচের যে নাম্বারটা আছে, অর্থাৎ আই হ্যাভ ভেরিফাইড দ্যাট পেমেন্ট অফ টাকা 599, আপনারা এই নিচের যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে কনফার্ম রিলিজ অপশনে ক্লিক করে দেবেন। কিছুক্ষণ ওয়েট করবেন, আপনাদের ফোনের লকটা আবারও চাইতে পারে, আপনার ফোনের লকটা আপনারা দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন ব্লুটিক চলে আসছে, ঠিক আছে। টাকা 599 সাকসেসফুল সোল্ড, অর্থাৎ আমরা $5 তাকে আমরা পাঠিয়ে দিলাম, ঠিক আছে। তাছাড়া আপনি এখানে দেখতে পারেন দুইটা অপশন আছে, পজিটিভ এবং নেগেটিভ। যেহেতু উনি আমাদেরকে টাকা পাঠিয়ে দিয়েছে সঠিকভাবে, ঠিক আছে, তো আমরা এখানে একটা পজিটিভ কমেন্টস করবো, ঠিক আছে। পজিটিভ কমেন্ট করার জন্য আপনারা এখান থেকে পজিটিভ বলে অপশনটা দেখতে পারেন, পজিটিভ অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে মূলত আপনার এখান থেকে লাইক কমেন্ট, একটা ভালো কমেন্ট, ঠিক আছে। ফার্স্ট ট্রানজাকশনে এগুলো আপনারা কিছু একটা লিখে দিতে পারেন, ঠিক আছে। আমি একটু দিয়ে দিলাম। তারপর লিভ কমেন্টস। মূলত এরকম করে আপনারা একই নিয়মে একই প্রসেসে কিন্তু আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ডলার সেল করতে পারবেন কিংবা বিক্রি করে আপনাদের বিকাশ, রকেট, নগদ অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে পারবেন। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। ধন্যবাদ।